গাইস, আপনারা যারা ভাবছেন যে জিও ফোন কিনবেন, অর্থাৎ জিও ফোনের যে কিপ্যাড ফোনগুলো রয়েছে সেগুলো কিনবেন, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবেন। কারণ এই ভিডিওটা দেখার আগে আপনি যদি কোনো ডিসিশন নিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাকেও অনেক পস্তাতে হতে পারে। যেটা কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে জিও ফোন যদি আপনি কিনে ফেলতেন এই ভিডিওটা দেখার আগে, তাহলে আপনাকে কতটা ঠকতে হতো। বা অলরেডি যারা জিও ফোন কিনে ফেলেছেন এবং বিপদে রয়েছেন তাদেরকে কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। যদিও এই বিপদ সবার জন্য না, কিছু পার্টিকুলার মানুষের জন্য কিন্তু এই বিপদটা রয়েছে যদি আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখে জিও ফোন কিনে ফেলেন। তো কি সেই সমস্যা সমস্ত কিছু আপনাদের বলবো এবং আপনাকে কি করতে হবে সেটাও কিন্তু বলবো। সো 1 সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এইবার বলি যে অ্যাকচুয়ালি মেন সমস্যাটা কোথায়, যে কেন আপনি এই ভিডিওটা দেখবেন যে কোনো জিও ফোন কেনার আগে। তার কারণ প্রাইসের তো ডিফারেন্স আছেই, বাট তার সাথে যেটা ডিফারেন্স রয়েছে কিছু ফিচারের, বাট সেগুলো কিন্তু নেগলিজেবল, খুব একটা বেশি ফিচারের কিন্তু তফাৎ নেই। মোটামুটি সব ফোনেই আপনি ইউপিআই পেয়ে যাবেন, ফেসবুক পেয়ে যাবেন, ইউটিউব পেয়ে যাবেন, এরকম কিন্তু মোটামুটি সবগুলো ফোনেই আপনি কম বেশি পেয়ে যাবেন। এমনকি ব্রাউজারও রয়েছে, আর জিওর যত অ্যাপ রয়েছে সেগুলো তো আছেই। বাট মেন যেটা সমস্যা, যেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং যে কারণে আপনি জিও ফোন কিনছেন, সেটা হচ্ছে রিচার্জ প্যাক। এবং এই রিচার্জ প্যাকেই কিন্তু অ্যাকচুয়ালি হেরফের কিছুটা রয়েছে, এবং আপনি যদি এটা মাথায় না রাখেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা হট করে কিনে নিলে আপনি পড়বেন সমস্যায়, এবং রিচার্জ করতে গিয়ে দেখবেন যে একটা রিচার্জ করতে নিচ্ছেন, আপনার রিচার্জ হচ্ছে না। একটু ক্লিয়ার করে বলি, জিও ফোনের সব থেকে কম দামি যে রিচার্জ প্যাকটা আছে যেটা হচ্ছে 75 টাকা। 75 টাকা কি কি পাওয়া যায় একটু আপনি এখানে দেখে নিন। সেটা হচ্ছে দেখুন 23 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, 2.5 জিবি ডেটা পাওয়া যায়, 100 MB পার ডে প্লাস 200 MB এখানে বোনাস দেয়, প্লাস এখানে ভয়েস কিন্তু আনলিমিটেড রয়েছে এবং 50টা SMS রয়েছে। নিচে দেখলে দেখতে পাবেন জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সব কিছু কিন্তু ফ্রি। আপনি মনে মনে ভাবলেন বিশাল ব্যাপার, 75 টাকা দিয়ে আমি রিচার্জ করতে পারবো, সারা মাস চলবে, একটা জিও ফোন কিনেই ফেলি। জিও ফোনের কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে। জিও ফোনের ভি সিরিজ আছে, জিও ফোনের কে সিরিজ আছে যেটা কার্বনের সাথে আপনার টাই আপ করে করা, জিও ফোন প্রাইমাও রয়েছে। বাট আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনিও বলবেন যে ভাই দেখে খুব ভালো করেছি, এবং জিও ফোন কেনার আগে দেখেছি, এবার আমি আরামসে ডিসাইড করতে পারবো যে কোন জিও ফোনটা আমি কিনবো। চলুন রিচার্জ প্যাকটা আপনাদের দেখিয়ে দিই। যেমন ধরুন আমি কিন্তু জিওর অফিসিয়াল সাইটে আছি এবং জিও ফোন বলে যে অপশনটা রয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন জিও ফোনের কি কি রিচার্জ প্যাক আছে। 895, 223, 186, 152, 125, 91, 75। এটা জিও ফোন নাম দিয়ে, মানে জিও ফোন নাম দিয়ে যে ফোন আপনি পাবেন মার্কেটে জিওর তরফ থেকে, সেই সব ফোনে কিন্তু আপনি এই 75 টাকার রিচার্জটা এবং 91 টাকার রিচার্জটা করতে পারবেন। একটু নিচের দিকে আসি, জিও ফোন প্রাইমা, যেটাতে আমি যদি যাই তাহলে এখানে দেখুন এখানে 895টা আছে, 223 আছে, 186 আছে, 152, 125, 91, 75। জিও ফোন প্রাইমাতেও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটু নিচে আসি, জিও ভারত ফোন। জিও ভারত ফোনে যদি আপনি আসেন সেক্ষেত্রে দেখুন এখানে 1234 আছে, 234 আছে, 123 আছে, এখানে 91 বা 75 কোনোটাই কিন্তু নেই। এখানে মিনিমাম আপনাকে রিচার্জ করতে হবে 123 টাকা, যেখানে কিন্তু যদিও আপনাকে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। তো বুঝতে পারছেন যে জিও ভারতের যদি কোনো ভ্যারিয়েন্ট আপনি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই 75 টাকার রিচার্জ প্যাকটা কিন্তু থাকছে না, বা 91 টাকার রিচার্জ প্যাকটাও কিন্তু থাকছে না, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিও ফোন প্রাইমাতে। সো এই দেখুন জিও ফোন প্রাইমাতেও আছে, আবার জিও ফোন সিরিজেও কিন্তু আছে। আবার জিও ফোনের যে কার্বনের সাথে ট্যাপ করে যে ফোনগুলো রয়েছে সেই কার্বনের ফোনগুলোতেও কিন্তু আপনি 75 টাকা বা 91 টাকার যে প্যাকেজটা সেটি কিন্তু আপনি পাবেন না। ওই ফোনগুলোতেও কিন্তু আপনাকে মিনিমাম 123 টাকা রিচার্জ করতে হবে, তারপরে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ মিনিমাম কিন্তু আপনাকে 123 টাকা রিচার্জ করলে তবে কিন্তু ওই ফোনগুলো চলবে। আর যেগুলো বললাম জিও ফোন প্রাইমা, এগুলো কিন্তু আপনি মিনিমাম 75 টাকা রিচার্জ করলেই চালাতে পারবেন। তো আশা করি আপনারা মেন ডিফারেন্সগুলো বুঝে গেছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর ভিডিও দেখে যদি আপনার 1% উপকার হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক করতে তো ভুলবেনই না। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।